দিল্লির পাহাড়গঞ্জ রামকৃষ্ণ মিশন মনের মণিকোঠায় জায়গা নিতে চলেছে। আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ। আমি সুনন্দা আপনাদের সঙ্গে। এত বছর পর এই প্রথম দিল্লির রামকৃষ্ণ মিশনে মৃন্ময়ী দুর্গা মায়ের আবির্ভাব ঘটবে। ঠিক এই বছরই দিল্লি রামকৃষ্ণ মিশন মাটির প্রতিমাকে মাথায় নিয়ে পথ চলা শুরু করতে চলেছে। জন্মাষ্টমীর শুভ লগ্নে এখানে দুর্গা প্রতিমার কাঠামো পুজো অনুষ্ঠিত হয়েছিল। মৃন্ময়ী দুর্গা মায়ের পুজো উপলক্ষে রামকৃষ্ণ মিশনে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মৃন্ময়ী মায়ের আবির্ভাবের কাজ এবং মণ্ডপ নির্মাণের কাজ শেষের দিকে। এ বিষয়ে দিল্লি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি জানান, অজস্র ভক্তদের অনুরোধ, তাদের উৎসাহ এবং ইচ্ছার ফল হিসাবে দিল্লির পাহাড়গঞ্জ রামকৃষ্ণ মিশনে মূর্তি পুজো শুরু হচ্ছে। পুজোর 4 দিন ভোগ ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। মহা অষ্টমীর দিন হবে কুমারী পুজো। আচার অনুসারে কিশোরী মেয়েকে মায়ের প্রতিরূপ হিসাবে দেবী রূপে পূজিত হবে। মহারাজ এও জানান, মৃন্ময়ী মায়ের পুজো শুরু হওয়ার আগে বেলুড় মঠ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। বলার কথা এই যে খুব সহজেই তাদের কাছ থেকে আন্তরিকতার সাথেই এই অনুমতি পাওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজো আপনার কীরকম হচ্ছে? প্রায় 50 বছরের মানব সেবায় কাজে যুক্ত আছি। রামকৃষ্ণ মিশনকে অবলম্বন করে সর্বদাই কাজ করি। স্বামী বিবেকানন্দের মানব সেবাই পরম ধর্ম, এটাই রক্তদান আন্দোলনের সর্বোপরি আমার উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই এই কাজ। এবং এই রামকৃষ্ণ মিশনে প্রায় এই দিল্লির রামকৃষ্ণ মিশনে 30 বছর ধরে আমার যাতায়াত আমি দেখেছি। আর যিনি আজকের এই দিল্লি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, ইনি আজ থেকে 40 বছর আগে যখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ওয়েস্টবেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম আমাদের যে রক্তদান, সমাজসেবা এবং রক্তবিজ্ঞানের প্রশিক্ষণ, সেটা কিন্তু আমাদের সেবা প্রতিষ্ঠানে ক্লাস হতো। সমস্ত অনুষ্ঠানগুলি সেবা প্রতিষ্ঠানে হতো এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান ব্লাড ব্যাংকের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই সময় তিনি সেখানে ছিলেন। তারপরে তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যেটা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, সেইখানেও তিনি ছিলেন। সেখানেও আমরা রক্তদান শিবির করেছি, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি করেছি। তো গত বছরও কাকতালীয়ভাবে মহালয়ার দিনের আমার আগমন ঘটেছিল এই দিল্লিতে রক্তদান আন্দোলনের একটি সভায় যোগ দিতে, এবং রামকৃষ্ণ মিশনে এসে দেখেছিলাম যে তখন বাঁশ বাঁধার কাজ চলছিল দুর্গাপুজো। কিন্তু এর আগে এটা স্বামীজি মহারাজ বলেছেন, সুব্রত মহারাজ, যে এর আগে ফটো রেখে দিল্লির রামকৃষ্ণ মিশনে দুর্গাপুজো হতো। তিনি এখানে এসে কাজে যোগ দেওয়ার পর থেকেই তার বলিষ্ঠ নেতৃত্ব এবং প্রশাসনিক ক্ষমতা বলে এই রামকৃষ্ণ মিশনের দিল্লি শাখায় এই দুর্গা উৎসব একটা বিশাল রূপ ধারণ করেছে। যেটা দুর্গাপুজো দিল্লি আমরা জানতাম কালীবাড়ি, চিত্তরঞ্জন পার্ক কয়েকটি ছিল, কিন্তু এই 2 বছরের মধ্যে দুর্গাপুজোর যে একটা আমূল বৃহত্তর রূপ ধারণ করেছে। 30,000 ভক্ত গত বছর প্রসাদ পেয়েছেন, এবছর তার থেকে বেশি পাবেন। এটা শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজের যে তার প্রশাসনিক দক্ষতা এবং তার সাংগঠনিক দক্ষতার জন্যই কিন্তু আজকে রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজো দিল্লিতে একটা অভাবনীয় স্থান করে নিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই উৎসব প্রাঙ্গণ দেখে উপলব্ধি করতে পারছেন। তাই অবশ্যই সর্বদাই বাঙালির সেরা উৎসব শারদীয় উৎসব। আবার যারা রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু স্ব জায়গায় রামকৃষ্ণ মিশনের যে পূজার নির্ঘণ্ট অঞ্জলি প্রদান, সেগুলি সবাই সেই জায়গায় করে থাকেন।